এই ভিডিওতে আমরা বহু চর্চিত সুপ্রিম কোর্টে ডিএ মামলা তার আপডেটটা নিয়ে নেব। খুলছে সুপ্রিম কোর্ট, 4 আগস্টের আগেই কি মেনশন হবে নাকি উঠবে আদালত অবমাননার যে মামলা। আপনারা জানেন যে সময় মতো ডিএ পরিশোধ না করার জন্য সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করেছে বিভিন্ন সরকারি সংগঠনগুলি। সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি নিয়ে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে এই মুহূর্তে উত্তেজনা প্রবল। তার কারণ, গ্রীষ্মের ছুটির পর সুপ্রিম কোর্ট পুনরায় খোলার সাথে সাথে বকেয়া যে মহার্ঘ ভাতা সেই সংক্রান্ত মামলার ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। রাজ্য সরকার এবং কর্মচারী সংগঠনগুলির পরবর্তী পদক্ষেপ কী হতে পারে আমরা একটু জেনে নেব। দুটো বিষয় মেনলি এখানে কাজ করছে। এক হচ্ছে রাজ্য সরকারের কী পদক্ষেপ, অন্য হচ্ছে কর্মচারী সংগঠনদের কী পদক্ষেপ। রাজ্য সরকারি কর্মচারীদের 25% ডিএ বকেয়া রয়েছে। এই বকেয়া ডিএ মেটানোর জন্য সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছিল। বলা বাহুল্য, টোটাল বকেয়ার 25% দেওয়ার কথা বলেছিলেন, যা 27শে জুন শেষ হয়েছে, কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশ না মেনে তার পরিবর্তে একটি মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছে। এর জবাবে কর্মচারী সংগঠনগুলি রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননা মামলা করেছে। তো এই পরিস্থিতিতে জুলাই মাসে সুপ্রিম কোর্ট খোলার পর মামলার শুনানি কোন দিকে গড়াবে সেদিকে তাকিয়ে রয়েছেন সবাই। তো রাজ্য সরকারের পদক্ষেপ, রাজ্য সরকার তাদের মডিফিকেশান অ্যাপ্লিকেশানটি যত তাড়াতাড়ি সম্ভব শুনানির জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানাতে পারে। যদি আদালত সেই আবেদন গ্রহণ করে তাহলে নির্ধারিত তারিখ 4 আগস্টের আগেই শুনানি হতে পারে। রাজ্য সরকারের মূল লক্ষ্য থাকবে বকেয়া ডিএ মেটানোর নির্দেশিকায় কিছু পরিবর্তন আনা বা আরও কিছু সময় চেয়ে নেওয়া। আপনারা জানেন 6 মাস সময় চেয়েছে, ইতিমধ্যেই ওই মডিফিকেশান অ্যাপ্লিকেশানে 6 মাসের কথা বলা হয়েছে। বিভিন্ন কারণ দেখিয়ে, আর্থিক যে সংকট এবং আরও নানান রকম কারণ দেখিয়ে, বাজেটের বিষয়, অনেক কিছু বিষয়ের কারণ দেখিয়ে বলেছে আমাদের আরও 6 মাস সময় লাগবে। অন্যদিকে রাজ্য সরকার দ্রুত শুনানির জন্য আবেদন না করে যদি, তাহলে কিন্তু কর্মচারী সংগঠনগুলো তাদের পাল্টা চাল তারা ভেবে রেখেছে। তারা কি করবে না, তাদের যে দায়ের করা আদালত অবমাননার মামলা সেটাকে তাহলে 4 আগস্টের আগে কিন্তু শুনানির জন্য আবেদন করতে পারে। তাদের লক্ষ্য থাকবে আদালতের নির্দেশ অমান্য করার জন্য রাজ্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা এবং বকেয়া দিয়ে দ্রুত মিটিয়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা। এটা স্বাভাবিক। আগামী কয়েকদিনের মধ্যেই পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। রাজ্য সরকার কি তাদের মডিফিকেশন অ্যাপ্লিকেশন নিয়ে দ্রুত এগোতে চায় নাকি কর্মচারী সংগঠনগুলির আদালত অবমাননার মামলায় আগে উঠবে, তো সেটা কিন্তু এখন দেখার বিষয়। উভয় পক্ষই কিন্তু এখন তৈরি হয়ে রয়েছে এবং সুপ্রিম কোর্ট তার কি করে সেদিকেও কিন্তু বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এদিকে একদিকে যেমন তাদের দীর্ঘদিনের প্রাপ্য বকেয়া পাওয়ার আশা রয়েছে, তেমনি অন্যদিকে রাজ্য সরকার আর্থিক পরিস্থিতি ও মামলার সঙ্গে জড়িত। সব মিলিয়ে আগামী দিনে সুপ্রিম কোর্টে দিকে তাকিয়ে থাকবে গোটা রাজ্য। তবে বলা বাহুল্য, রাজ্য সরকার একদিকে যেমন আর্থিক পরিস্থিতিতে পড়ে রয়েছে, সংকটে, আর্থিক সংকট খুব তাদের রয়েছে বলে তারা জানিয়েছেন। অন্যদিকে একথাও কিন্তু তারা জানিয়েছে যে বকেয়া ডিএর 25% তারা সুপ্রিম কোর্টে জমা দিতে রাজি, সুপ্রিম কোর্টের ট্রেজারিতে জমা রাখতে প্রস্তুত। তাহলে তখন টাকাটা কোথায় পাওয়া যাবে সে নিয়ে কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। যাই হোক, অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আগামী দিনের দিকে তাকিয়ে রয়েছি আমরা যে আগামীকাল কোনো শুনানি হয় কিনা বা পরবর্তী কোন দিন শুনানি হয় তার কি ডেট জানা যায় সেদিকে আমরা নজর রাখছি। আপনারা নজর রাখবেন আমাদের চ্যানেলের দিকে। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।